এটি এমন একটি দুর্ধর্ষ চোরের কাহিনী যাকে পুলিশ বিগত কয়েক বছর ধরেই খুঁজে যাচ্ছিল, তবে তারা কোনোভাবেই তাকে ধরতে পারছিল না। কিন্তু এবার পুলিশ এমন একটি পরিকল্পনা করেছিল যাতে দুনিয়ার কোনো চোর তাদের হাত থেকে বাঁচতে পারবে না। তবে পুলিশ কি আদৌ ধরতে পেরেছিল ওই সাংঘাতিক চোরকে, নাকি পুলিশের চোখে এবারও ধুলা দিয়ে পালিয়ে গিয়েছিল সেই ধূর্ত চোর? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই অসাধারণ মুভির কাহিনীটি। মুভির শুরুতে আমরা একজন চোরকে দেখতে পাই যে দড়ি দিয়ে একটি ভবনের ওপরে উঠছিল, আর এই চোরের নাম ছিল ডায়বলিক, যাকে পুলিশ বিগত কয়েক বছর ধরেই খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে কোনোভাবেই ধরতে পারেনি। আর আজকে সে ওই ভবন থেকে অনেক দামি একটি মুকুট চুরি করতে গিয়েছিল। সেই ভবনের মধ্যে সিকিউরিটি গার্ড তো ছিলই, কিন্তু তারা সবাই কার্ড খেলা নিয়ে ব্যস্ত ছিল। এরই সুযোগ নিয়ে ডায়বলিক ভবনের ভেতরে প্রবেশ করে, যেখানে শুরুতেই তার সামনে একজন সিকিউরিটি গার্ড চলে আসে, যাকে সে মেরে ফেলে। এরপর সে ওই দরজাটি খুলতে যায় যেটার ভেতরে ওই মুকুটটি ছিল, কিন্তু যখনই ওই দরজাটি খুলে যায় তখনই সাথে সাথে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। এতে সব সিকিউরিটি গার্ড ওপরে উঠে আসে, কিন্তু যখন তারা সেই মুকুটের ঘরটির দরজা খোলার চেষ্টা করে তখনই তারা ব্যর্থ হয়, কারণ ডায়বলিক ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। আসলে মুকুটটি পাখির খাঁচার মতো বিশাল বিশাল রডের খিল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছিল। এখন ডায়বলিক রড কাটতে শুরু করে দেয়। এদিকে সিকিউরিটি গার্ডরা যে কোনো মূল্যেই ভেতরে প্রবেশ করার চেষ্টা করে যাচ্ছিল, এই জন্য তারা ডাইনামিক লাগিয়ে দরজাটি বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলে। কিন্তু ততক্ষণে মুকুটটি নিয়ে সে প্যারাগ্লাইডের মাধ্যমে উড়ে চলে যায়। তখন তাকে দূর থেকে দেখা ছাড়া সিকিউরিটি গার্ডদের আর কিছুই করা থাকে না। এরপর ডায়বলিক তার প্যারাগ্লাইড নিয়ে একটি গাড়ির উপরে অবতরণ করে, যেটা তার গার্লফ্রেন্ড ইভা চালাচ্ছিল। আর এভাবেই সিকিউরিটি গার্ডদের চোখে ধুলা দিয়ে সে এত মূল্যবান মুকুটটি চুরি করতে সফল হয়। সেদিনের পরে আমরা একটা শো দেখতে পাই, যেখানে 5 জন নামকরা মডেল অনেক মূল্যবান গহনা পরে প্রদর্শনী করছিল। আসলে এই শোটি একটি জুয়েলারি কোম্পানির আয়োজনে হচ্ছিল। এটি হলো সেই কোম্পানি যাদের মুকুট ডায়বলিক আর তার গার্লফ্রেন্ড মিলে চুরি করেছিল। এখন অনুষ্ঠানে প্রদর্শনীর পরে ওই মডেলদের পরিহিত মূল্যবান গহনাগুলো অনেক মানুষ কিনতে চাচ্ছিল। এগুলোর মূল্য সত্যি অনেক বেশি ছিল, তাই সিকিউরিটিও তেমনই কড়াকড়ি ছিল, কারণ কিছুদিন আগেই তাদের সেই মুকুটটি চুরি হয়েছিল। এরপর যখন সেই অনুষ্ঠান শেষ হতেই যাচ্ছিল তখনই হঠাৎ করে সেখানকার সকল লাইট বন্ধ হয়ে যায়, আর ওই মডেলদের কাছে একজন পুলিশ অফিসার আসে আর সবাইকে বলে, তোমরা আমার সঙ্গে চলো। তারপর পুলিশ ওই 5 জন মডেলকে তার সাথে নিয়ে যায় আর তাদেরকে একটি ঘরে যেতে বলে, আর বাহির থেকে সেই ঘরটি বন্ধ করে দেওয়া হয়। আসলে এটি কোনো ঘর নয়, বরং একটি গাড়ি ছিল। এরপর পুলিশ অফিসাররা গাড়িটি নিয়ে সামনে এগিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই ওই পুলিশ অফিসারটি নিজের মুখের ওপর থেকে মুখোশ সরিয়ে ফেলছে, আর সে আসলে পুলিশ নয় বরং ডায়বলিক, যে কিনা আবারও ওই কোম্পানিকে লুটে নিয়েছে। এরপর সে ওই 5 জন মডেলকে তাদের গহনা খুলে ফেলতে বলে আর তাদের সবাইকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়, আর সেই জায়গা থেকে সে সরে পড়ে। তারপর তার গাড়ি একটি পাহাড়ের সামনে এসে থামে এবং তার গাড়িতে থাকা একটি সুইচে চাপ দেওয়া হয়, আর এতে ওই পাহাড়ের মাঝ দিয়ে একটি সুড়ঙ্গের দরজা তৈরি হয়ে যায়। আসলে এটি ছিল একটি গুপ্ত রাস্তা, যেখানে সে তার চুরি করা জিনিসগুলো রেখে দিত। এরপর আমরা ওই 5 জন মডেলকে দেখতে পাই, যারা একটি মোটেলে গিয়ে পুলিশকে কল করে বলে, আমাদের পরিকল্পনা সফল হয়েছে। আসলে ওই 5 জন মেয়ে মডেল নয়, বরং এক একজন পুলিশের এজেন্ট ছিল, আর ওরা যে গহনাগুলো পরেছিল সেগুলোতে ট্র্যাকার লাগানো ছিল। অর্থাৎ পুলিশ এখন জানতো যে ডায়বলিক কোথায় আছে, এজন্য সে ওই ট্র্যাকারের সাহায্যে তার পিছু নেওয়া শুরু করে দেয়। এদিকে ডায়বলিক আর ইভা এই চুরির পর অনেক খুশি ছিল, আর ইভা চাচ্ছিল তারা এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে, কারণ তাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে টাকা আছে। কিন্তু ডায়বলিক বলে, এখনই নয়, আমার আরও একটি চুরি করতে হবে। এরপর সেই পুলিশ অফিসারকে দেখানো হয় যে তার দল নিয়ে সেই গুপ্ত দরজার সামনে চলে আসে, কিন্তু গুপ্ত দরজাটির অবস্থান না বুঝতে পেরে সে খুবই অবাক হয়ে যায়। কিন্তু ট্র্যাকার তখনও পাহাড়ের ভেতরের দিকটিকেই দেখাচ্ছিল, এজন্য তারা ডায়নামাইট দিয়ে ওই গুপ্ত রাস্তার দরজা উড়িয়ে দেয়, আর তাদের সামনে বিশাল একটি সুড়ঙ্গের মতো রাস্তা খুলে যায়। অন্যদিকে বিস্ফোরণের শব্দে ডায়বলিক বুঝে যায় যে পুলিশ এসে পড়েছে। সে সিসিটিভি ক্যামেরায় তাদের দেখে ফেলে, তাই তাদের সামনে এখন সকল চুরির জিনিসপত্র রেখে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই সে ইভার সাথে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পুলিশ অফিসার ভেতরে গিয়ে দেখে যে সব মূল্যবান জিনিস সেখানে পড়ে আছে, কিন্তু অফিসার যে কোনো মূল্যে ডায়বলিককে ধরতে চাচ্ছিল। এজন্য সে ডায়বলিক আর ইভার পিছু নেওয়া শুরু করে।
দুজনই একই সাথে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ইভার পা একটি জায়গায় আটকে যায়। যদিও ডায়াবলিক ইভাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু পুলিশ প্রায় কাছাকাছি চলে আসায় সে তাকে রেখেই সেখান থেকে চলে যায়, যার ফলে ইভা অনেক কষ্ট পায় আর সে ভাবতে থাকে ডায়াবলিক তাকে ধোঁকা দিয়েছে। এরপর পুলিশ অফিসার ইভার কাছে আসার আগেই সে নিজের পা বের করে পানিতে ঝাঁপ দিয়ে দেয়, আর দুজনই আবারও পুলিশকে ধোঁকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পুলিশ অফিসারের আফসোস বাড়তেই থাকে। এরপর অফিসাররা আবারও সেই ডায়াবলিকের গুপ্ত জায়গায় যায়, যেখানে অনেক মূল্যবান জিনিসগুলো ছিল যেগুলো ডায়াবলিক চুরি করেছিল। অনেক মূল্যবান পেন্টিংসও সেখানে ছিল, যেগুলো পুলিশ অফিসার নিজের কবজায় নিয়ে নেয়। সে সেখানে একটি ভবনের স্কেচও দেখতে পায়, যেটা দেখেই সে বুঝে যায় এই জায়গাটি কোথায়। সে এটাও বুঝতে পারে এই ভবনটি নিয়ে নিশ্চয়ই ডায়াবলিকের কোনো পরিকল্পনা রয়েছে। এজন্য সে তার দল নিয়ে সেখানে পৌঁছে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তারা সেখানে কিছুই খুঁজে পায় না। আর তখনই হঠাৎ একজন পুলিশ অফিসার ভুলে একটি লিভারের উপরে হাত রেখে দেয়, আর এতে সেখানকার আরেকটি গুপ্ত রাস্তা খুলে যায়। যখন তারা ওই রাস্তা দিয়ে বেসমেন্টে পৌঁছে যায়, তখন তারা সেখানে ডায়াবলিকের মুখোশ বানানোর মেশিন দেখতে পায়। এটা দেখে পুলিশ অফিসার সবাইকে সেখানকার কোনো জিনিসই ধরতে না করে দেয়, আর সে বলে পরবর্তী চুরির আগে ডায়াবলিক নিশ্চয়ই এখানে আসবে, আর তখনই আমরা তাকে ধরে ফেলবো। এরপর আমরা ওই পুলিশ অফিসারের গার্লফ্রেন্ডকে দেখতে পাই, যে এই শহরের একজন প্রিন্সেস। সে পুলিশ অফিসারকে বিয়ে করতে চায়, কিন্তু পুলিশ অফিসার বলে যতদিন না আমি ডায়াবলিককে ধরতে পারছি ততদিন আমি বিয়ে করব না। এতে প্রিন্সেস বলে ঠিক আছে তাই হবে, কিন্তু কিছুদিন পর আমার বাসায় একটা পার্টি আছে, যেখানে আমি অনেক দামি একটি গহনা পরব। আমি চাই পার্টির দিন তুমি আমার সাথে থাকবে, যাতে ডায়াবলিক কোনোভাবেই সেটা চুরি করতে না পারে। এটা শুনে পুলিশ অফিসার বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথেই থাকবো। এরপর যেখানকার বেসমেন্টে মুখোশ বানানোর মেশিন ছিল, সেই ভবনের বাইরে আমরা ডায়াবলিককে দাঁড়িয়ে থাকতে দেখি। সে ওই ভবনে প্রবেশ করার জন্য একটি সুযোগের অপেক্ষা করছিল, আর কিছুক্ষণ পর তা পেয়েও যায়, কারণ সেখানে যে পুলিশগুলো ডিউটি দিচ্ছিল তাদের শিফট একের পর এক পরিবর্তন হচ্ছিল। সে নিচে বেসমেন্টে পৌঁছে যায়, যেখানে একজন পুলিশ অফিসার ছিল। সে জেনে বুঝে সেই অফিসারের সামনে যায়। পুলিশ অফিসার তাকে চিনে ফেলে আর তার উপরে গুলি চালাতে শুরু করে দেয়, কিন্তু একটি গুলিও ডায়াবলিককে আঘাত করতে পারে না, কারণ তাদের দুজনের মধ্যেই বুলেট প্রুফ কাজ ছিল। গুলির আওয়াজ শুনে আশেপাশে যত পুলিশ ছিল সবাই বেসমেন্টে পৌঁছে যায়। তারা দেখে যে পুলিশ অফিসার ডিউটিতে ছিল সে অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনে, কিন্তু এদিকে ডায়াবলিক তার মাস্ক বানানোর মেশিন নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। আর এই ঘটনা যখন পুলিশ অফিসার জানতে পারে তখন সে রেগে যায়, কারণ ডায়াবলিক আবারও তাদের বোকা বানিয়ে মেশিন সেখান থেকে নিয়ে পালিয়ে গিয়েছে। এরপর পুলিশ অফিসারকে তার সিনিয়র অফিসাররা ডেকে পাঠায় আর বলে তুমি কিভাবে ডায়াবলিককে ধরবে, সে তো তোমাকে আবারও বোকা বানিয়ে পালিয়েছে। তখনই সেখানে ইভার কল আসে। সে বলে ডায়াবলিক আমাকে ধোঁকা দিয়েছে, তাই আমি ওকে গ্রেপ্তার করতে তোমাদের সাহায্য করতে পারবো, কিন্তু এর পরিবর্তে আমার উপরে যত সন্ত্রাসী মামলা রয়েছে সবগুলো চিরজীবনের জন্য শেষ করে দিতে হবে, আর আমাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে হবে। যদিও অফিসার এমনটা চাচ্ছিল না, সে ইভাকেও ধরতে চাচ্ছিল, কিন্তু তার সিনিয়ররা বলে এটি একটি চমৎকার পরিকল্পনা, তুমি এই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাও। ইভা অফিসারকে আধা ঘন্টা সময় দেয় আর বলে সে আধা ঘন্টা পর আবারও কল করবে। এখন অফিসার নিজে আরেকটি পরিকল্পনা করে। সে তার অফিসারদের বলে আধা ঘন্টা পর যখন ইভা আমাকে ফোন করবে আমি তার সাথে কথা বলার ছলে সময় কাটাবো, আর তোমরা সেই সময় ইভার লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করে ফেলবে। তো আধা ঘন্টা যখন শেষ হয় তখন ইভার কল আসে। পুলিশ অফিসার নানা বিষয়ে কথা বলে সময় অতিবাহিত করতে থাকে, আর এদিকে পুলিশ ইভার অবস্থান বের করে ফেলে। সে একটি টেলিফোন বুথ থেকে ফোন করেছিল। এরপর অনেকগুলো পুলিশ অফিসার সেই বুথের দিকে এগিয়ে যেতে থাকে, আর যখন বুথের দরজা খুলে তখন দেখে যে ইভা সেখানে নেই, সে আবারও পালিয়েছে। অন্যদিকে অন্য একজন পুলিশ অফিসার খেয়াল করে যতগুলো গহনা তারা উদ্ধার করেছে তার মাঝে একটি ব্রেসলেট নেই, আর এটি সেই ব্রেসলেট যেটাতে ট্র্যাকিং মেশিন লাগানো আছে, তার মানে ট্র্যাকার এখনো চালু আছে। এখন তারা বুঝতে পারে যে তারা ট্র্যাকিং মেশিন দিয়ে যে লোকেশনটি দেখেছে সেটি ইভার নয়তো ডায়াবলিকের। অফিসার এই যাবতীয় তথ্য একজন পুলিশ অফিসারকে দেয়, যার নাম ছিল রোলার। এই অফিসারটি ডায়াবলিকের ভবনের বেসমেন্টে অজ্ঞান অবস্থায় পড়েছিল। রোলার ট্র্যাকিং মেশিন অনুযায়ী সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ইভা আছে। রোলার ইভাকে বলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো, কিন্তু ইভা অনেক চালাকির সাথে রোলারের উপরে হামলা করে দেয় আর তার বন্দুক ছিনিয়ে তাকে অজ্ঞান করে দেয়, আর তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে রোলারের জ্ঞান ফিরে এলে সে সবাইকে বলে আমি ইভার থেকে ওই ব্রেসলেট ছিনিয়ে নিতে সক্ষম হয়েছি। আসলে রোলার জানতো না যে সেই ব্রেসলেটে ট্র্যাকার লাগানো ছিল, যেটা সাহায্যে তারা ইভা পর্যন্ত পৌঁছে তাকে গ্রেপ্তার করতে পারত।
আফসোস তারা এখন সেই সুযোগও হারিয়ে ফেলে। পুলিশ অফিসারকে আবার তার সিনিয়র অফিসাররা ডেকে পাঠায় আর বলে যে পরিকল্পনা আমরা তোমাকে বলেছিলাম তোমাকে সেভাবেই কাজ করতে হবে, তুমি ইভার সাহায্যে ডায়াবলিককে ধরে ফেলো। যদিও অফিসার এখনও সেটা চাচ্ছিল না, তবুও তার কাছে আর কোনো উপায় ছিল না। এজন্য সে সুযোগ বুঝে ইভার সাথে দেখা করে, যেখানে ইভা তাকে বলে আমার কাছে একটি ভালো পরিকল্পনা রয়েছে। আসলে ডায়াবলিক তার চুরি করা সকল জিনিস আবারও উদ্ধার করতে চায়, যেগুলো এই মুহূর্তে পুলিশের হেফাজতে আছে। তাই এখন আমাদের একটি খবর সবার কাছে ছড়িয়ে দিতে হবে। পুলিশ এই গহনাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, কারণ ডায়াবলিক তার জিনিসগুলো নিতে অবশ্যই আসবে। আমরা গাড়িটি অনেক নিরাপত্তা দিয়ে সেখান থেকে বের করব, আর সেই গাড়িটি আমরা একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে নিয়ে যাব। যত যাই হোক না কেন, ডায়াবলিক সেখানে অবশ্যই হামলা করবে, আর তখন আপনারা তাকে গ্রেপ্তার করতে পারবেন। আর এদিকে আমরা আসল জিনিসগুলো একটি সাধারণ গাড়িতে করে সেখান থেকে বের করে আনবো। এভাবে ডায়াবলিককেও বোকা বানানো সম্ভব। পুলিশ অফিসারের ইভার পরিকল্পনা অনেক ভালো লাগে। এখন সে এই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয়। দ্রুতই এই কথা ছড়িয়ে পড়ে, পুলিশ খুব দ্রুতই সেই সোনার গহনাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। আর এটা সেই দিন হবে যেদিন পুলিশ অফিসারের গার্লফ্রেন্ডের জন্মদিনের পার্টি আছে। পার্টিতে সে অনেক দামি একটি গহনা পরতে যাচ্ছে। এরপর পুলিশ অফিসার তার গার্লফ্রেন্ডের কাছে যায় আর বলে আমাকে ক্ষমা করে দিও, আমি পার্টিতে যেতে পারছি না, তবে আমার গুরুত্বপূর্ণ অফিসারদের তোমার নিরাপত্তার জন্য পাঠিয়ে দেব। তারপর সে তার পুরো দলের সাথে পরিকল্পনা নিয়ে কথা বলতে শুরু করে। তখন সেখানে একটি প্রশ্ন আসে যে আসল সোনার গহনা সহ গাড়ি ওখান থেকে বের করে নিয়ে কে আসবে। তখনই রোলার বলে এই কাজ আমি করব। ডায়াবলিক দুইবার আমাকে ধোঁকা দিয়েছে, আর এইবার এই কাজটি সম্পূর্ণ করে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। এতে আমার জীবন চলে গেলেও আমি দ্বিধা করব না। এরপর অফিসার সম্পূর্ণ নিরাপত্তার সাথে একটি গাড়ি ওই জায়গা থেকে বের করে, যাতে ডায়াবলিককে ধোঁকা দিতে পারে। আর রুলার ওই জায়গা থেকে একাই আসল সোনার গহনা সহ গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ডায়াবলিককে ফাঁসানোর জন্য পুলিশ অফিসাররা এগিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তারা একটি সুড়ঙ্গের মধ্যে পৌঁছে যায়, আর তখনই সামনে থেকে সুড়ঙ্গের দরজা বন্ধ হয়ে যায়। এরপর তাদের সামনে ডায়াবলিক আসে। অফিসাররা তার উপরে অনেক গুলি চালাতে থাকে, কিন্তু একটু পরেই তারা বুঝতে পারে এটা ডায়াবলিক নয়, বরং একটি পুতুল। এর মানে ডায়াবলিক আবারও তাদের ধোঁকা দিয়েছে। অন্যদিকে অফিসারের গার্লফ্রেন্ডকে দেখানো হয় যে পার্টির জন্য তৈরি হচ্ছিল। সে নিজের মূল্যবান গহনা পরার জন্য নিজের ড্রয়ার খোলে, কিন্তু সেখানে সে তার গহনাটি খুঁজে পায় না। এর মানে তার গহনাটি চুরি হয়ে গিয়েছে। এরপর সে তার ঘরে এসে দেখে তার মেকআপ আর্টিস্টও নেই, যাকে সে একদিনের জন্য নিয়োগ দিয়েছিল। এদিকে আমরা রোলারকে দেখি যে গাড়ি নিয়ে একটি জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে আর একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর তখনই সেখানে আরেকটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে যে মেয়েটিকে বের হতে দেখা যায় সে ওই অফিসারের গার্লফ্রেন্ডের মেকআপ আর্টিস্ট। এর মানে সেই ওই গহনা চুরি করেছে। মেয়েটি তারপর তার মুখের উপর থেকে মুখোশ খুলে ফেলে, আর আমরা দেখতে পাই সে আর কেউই নয় বরং ইভা ছিল। এখন ইভার সামনে দাঁড়িয়ে আছে রোলার। রোলারও হঠাৎ করে তার মুখের ওপরে মুখোশটি খুলে ফেলে, আর আমরা ডায়াবলিককে দেখতে পাই। আসলে ডায়াবলিক যখন সেই মডেলগুলোর গহনা চুরি করেছিল তখনই সে বুঝতে পেরেছিল পুলিশ তাদের ধরতে চলে আসবে, তাই সে তখনই এই পুরো পরিকল্পনাটি করেছিল। পালিয়ে যাওয়ার সময় সে ইচ্ছা করেই ইভাকে ফেলে চলে যায়, যাতে পুলিশের এটা মনে হয় সে ইভাকে ধোঁকা দিয়েছে, আর তারা ইভাকে বিশ্বাস করে নেয়। আর ডায়াবলিক ইচ্ছা করেই তার ভবনের স্কেচ তার আস্তানায় রেখে এসেছিল, যাতে পুলিশ এই গুপ্ত জায়গায় পৌঁছে যায়। এরপর যখন সে মেশিনটি নিতে গিয়েছিল আর তার সামনে রোলার চলে এসেছিল, তখন ডায়াবলিক রোলারকে মেরে ফেলেছিল আর তার চেহারার মুখোশটি বানিয়ে নিয়েছিল। সে ইচ্ছা করেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকার ভান করে, যাতে পুলিশ রোলার ভেবে তাকে তাদের সাথে নিয়ে যায়। আর এতদিন ধরে পুলিশের সাথে যে রোলার ছিল সে আসলে রোলার নয়, বরং ডায়াবলিক ছিল। এজন্য সে যখন ইভার কাছে যায় তখন তার হাত থেকে ব্রেসলেটটি নিয়ে নেয়, যাতে পুলিশ আর তাকে ট্র্যাক করতে না পারে। আর এভাবেই ডায়াবলিক তার মাথা খাটিয়ে এমন দুর্দান্ত পরিকল্পনা করে তার লুট করা সব জিনিস আবারও নিজের কাছে নিয়ে নেয়। আর সাথে পুলিশ অফিসারের গার্লফ্রেন্ডের নেকলেসও এখন তাদের দখলে, যেটি আসলে অত্যন্ত মূল্যবান ছিল। এরপর মুভি শেষে ডায়াবলিক ইভাকে নিয়ে সেই দেশ ছেড়ে সারা জীবনের জন্য চলে যায়। এখন তাদের কাছে এত অর্থ রয়েছে যে তারা সারা জীবন আরাম করে খেতে পারবে। আসলে ডায়াবলিক শুধু অর্থের লোভে চুরি করতো তা নয়, বরং চুরি করাটা তার একটা প্যাশন ছিল। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের মুভির গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।